হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবলের জাদুকর লিওনেল মেসির জন্মদিনে কিন্তু আজকে আমরা চলে এসেছি ভিডিও নিয়ে। মেনলি তিনটে বিষয় নিয়ে কথা বলবো, তার মধ্যে ভারতীয় ফুটবলকে নিয়ে দুটো বিষয়। একটা হচ্ছে দারুণ ইন্টারেস্টিং সাইনিং মোহামেডান স্পোর্টিং ক্লাবের, সেই বিষয়টা নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। তার সঙ্গে সঙ্গে ভারতীয় ফুটবলের ইতিহাসে অর্থাৎ আইএসএল এর ইতিহাসে একটা দারুণ আরেকটা কিন্তু দারুণ মানে বেস্ট ডিসিশন নেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং তার আগে এখন বর্তমানে যে টুর্নামেন্ট চলছে বিশ্ব ফুটবল দরবারে, একদিকে ইউরো কাপ অন্যদিকে কোপা আমেরিকা কাপ, দুটো কাপের বিষয়গুলো নিয়েও কথা বলবো। অর্থাৎ গতকাল রাতে আমাদের সময়ে যদি ধরেন ডেট, তাহলে হয়তো আজকে হবে শুরুতে, কিন্তু আমাদের হিসাবে বাঙালিদের হিসাবে তো রাতই হচ্ছে। তো গতকাল রাতে কিন্তু ইউরো কাপের গ্রুপ এতে চারটে টিম খেলতে নেমেছিল তাদের শেষ ম্যাচে গ্রুপ পর্যায়ে, যেখানে স্কটল্যান্ড কিন্তু 0-1 গোলে হেরে যায় হাঙ্গেরির বিরুদ্ধে এবং সুইজারল্যান্ড কিন্তু 1-1 গোলে ড্র করে দেয় জার্মানির বিরুদ্ধে। এবং এর ফলে যে হয়, এই গ্রুপ থেকে সুইজারল্যান্ড আর জার্মানি কিন্তু 1 এবং 2 নম্বর দল হিসেবে পরের গ্রুপ রাউন্ডে পৌঁছে যায়। কিন্তু 3 নম্বর দল হিসেবে এখন হাঙ্গেরি 3 পয়েন্ট নিয়ে থাকলেও অন্যান্য দলের দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ অন্যান্য গ্রুপের দিকেও লক্ষ্য রাখতে হবে। অন্য গ্রুপের কথা যখন বললাম, আজকে কিন্তু রাত 12:30টায় গ্রুপ বি গ্রুপের খেলা আছে, যেখানে কিন্তু ক্রোয়েশিয়া ইটালির বিরুদ্ধে খেলতে নামবে এবং আলবেনিয়া খেলতে নামবে স্পেনের বিরুদ্ধে। এই খেলাগুলো দিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন। উল্টো দিকে যদি কোপা আমেরিকার কথা বলি, কোপা আমেরিকা কালকে কিন্তু রাতে যে দুটো খেলা হয়ে যায়, প্রথম খেলা হয় এই গ্রুপ সির প্রথম ম্যাচে খেলতে নামে ইউএসএ, যে ইউএসএ অর্থাৎ আমেরিকায় কিন্তু এবছরই হচ্ছে কোপা আমেরিকা যে টুর্নামেন্টটা, সেটা সম্পূর্ণ হোস্টিং করছে আমেরিকা। তারা কিন্তু প্রথম ম্যাচে 2-0 করে হারিয়ে দেয় বলভিয়াকে, উল্টো দিকে উরুগুয়ে 3-1 গোলে হারিয়ে দেয় পানামাকে। আর আজকে রাতে কিন্তু এই গ্রুপেরই অর্থাৎ ডি গ্রুপে কিন্তু খেলা আছে কোপা আমেরিকার, যেখানে কলম্বিয়া খেলতে নামবে রাত 3:30 থেকে প্যারাগুয়ের বিরুদ্ধে এবং ভারতীয় টাইমে কালকের ভোর 6:30 থেকে খেলতে নামছে আমাদের অনেকেরই খুব পছন্দের এক দল ব্রাজিল। তারা কিন্তু খেলতে নামবে কোস্টারিকার বিরুদ্ধে। অর্থাৎ ব্রাজিলের প্রথম ম্যাচে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ হতে চলেছে, এইটুকু বলতেই পারি। তো এই তো ছিল কোপা আমেরিকা এবং ইউরো কাপের খবর। এবার চলে আসবো আমাদের দেশের খবর। প্রথম যে খবরটা বলবো সেটা আইএসএল এর একটা দারুণ ডিসিশনের খবর। এবং শুধু আইএসএল কেন, জামশেদপুর এফসিরও একটা খুব ভালো ডিসিশন নিয়েছে, যে খালিদ জামিলকে তাদের কিন্তু হেড কোচ হিসাবে তারা ঘোষণা করে দিল। এবং আমরা ভারতীয় ফুটবলের ইতিহাসে, আইএসএল এর ইতিহাসে প্রথম দেখলাম কোনো ভারতীয় কোচ একদম পুরো সিজনের জন্য হেড কোচের পদে কিন্তু বসলো। আমরা এর আগে ক্লিফোর্ড মিরান্ডা, তারপর সাংপু সিং সিট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই খালিদ জামিলকে দেখেছি ইন্টার্ম কোচ হিসাবে ব্যবহার করতে, এবং তারা খুব ভালো পারফর্মও করে। এই প্রথম কিন্তু হেড কোচ হিসাবে আমরা দেখতে পাবো খালিদ জামিলকে জামশেদপুরে। এবং এরই ফলে আমরা কিন্তু বুঝতেই পারছি জামশেদপুরের মনোভাবটা কি এর পরবর্তী ক্ষেত্রে বা এই সিজনে তাদের খেলা। কারণ আমরা জানি যে ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন হিসাবে কিন্তু জামশেদপুর খুব একটা ভালো কাজ করে চলেছে, এবং সে ইয়াং প্লেয়ারদেরই হয়তো আমরা এবছর দেখতে পারি জামশেদপুরের প্রথম টিমে দাপিয়ে খেলছে। যাই হোক, ভবিষ্যৎ বলবে এই ডিসিশনটা কেমন হয়েছে না হয়েছে, তবে আমার পার্সোনালি মতে এটা বেস্ট ডিসিশন ভারতীয় ফুটবল ফ্যান এবং ভারতীয় ফুটবল একজন বোদ্ধাকে মেন দায়িত্ব দেওয়াতে। তো চলুন এবার আজকে যেটা মেন খবর, অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবে নতুন সাইনিং করা প্লেয়ার। আমি কিন্তু সকালেই আমাদের চ্যানেলের শর্টসের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে এই প্লেয়ারটি অর্থাৎ সিজার লোভি মানজোকি একদম জয়েন করলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। এবং এই প্লেয়ারটির ব্যাকগ্রাউন্ড কি, স্ট্যাটিস্টিক কি, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখুন, প্রথমেই যেটা খুব উজ্জ্বল দিক এবং ব্রাইট একটা বিষয় যেটা আমি দেখেছি, সেটা কিন্তু এই প্লেয়ারটির বয়স। এই প্লেয়ারটির বয়স মাত্র 27 বছর। এবং তার সঙ্গে সঙ্গে যদি ভারতীয় ফুটবলের ইতিহাস দেখেন, যে কোনো আফ্রিকান স্ট্রাইকার এতে কিন্তু দারুণ পারফর্ম করেছে। এবং অনেকদিন আমরা কিন্তু আফ্রিকান স্ট্রাইকারকে সেইভাবে দেখতে পাই না। মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথমবার আইএসএল খেলেই কিন্তু সেই রকম একটা প্লেয়ারকে নিয়ে এলো, যে প্লেয়ারটির বয়স মাত্র 27 বছর বয়স। তার কিন্তু বডি বিল্ড আপটাও খুব সুন্দর, এবং তার যদি ট্র্যাক রেকর্ড দেখেন, 2023 সালে
চীনের যে প্রো লিগ, সেই প্রো লিগে ডালিয়ান প্রো দলের হয়ে কিন্তু তার 10টা গোল আছে এবং তিনি এই টিমের কিন্তু বেস্ট গোল গেটার, এইটুকু বলতেই পারি। শুধু কত বড় একটা স্ট্যাটস এইটা তিনি বহন করছেন বলতে পারি। এবং এই বছর অর্থাৎ 2024 সালে কিন্তু ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমির শাহী যে প্রফেশনাল লিগ সেখানে হয়, সেখানে 8টা ক্লাবের হয়ে তিনি কিন্তু 10টা ম্যাচেই অংশগ্রহণ করেছে, তবে একটা গোল পায়নি, কিন্তু দুখানে কিন্তু অ্যাসিস্ট করেছে, এটাও কিন্তু ভুলবার কথা নয়। আর এশিয়ান সার্কিটে যে এইভাবে তিনি খেলে বেড়াচ্ছেন, তাতে কিন্তু আমরা এইটুকু শিওর যে ভারতীয় ফুটবলে এসে তিনি ভারতীয় মাটিতে তার কিন্তু পা জমাতে বেশি টাইম লাগবে না, বেশি সময় লাগবে না, এই আশা কিন্তু আমরা করতেই পারি। এবার যদি ইন্টারন্যাশনাল ডিউটিস কথা বলেন, তাহলে 2016 থেকেই কিন্তু তিনি ইন্টারন্যাশনাল ফুটবলে বা ইন্টারন্যাশনাল টিমে কিন্তু তিনি জয়েন করেছে। প্রথমেই তিনি খেলেছেন কঙ্গো দেশের হয়ে, 2019-এ কঙ্গো দেশের হয়ে তিনি কিন্তু তিনখানা ম্যাচ খেলেছে এবং পরবর্তী ক্ষেত্রে তিনি কঙ্গো ছেড়ে এসে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দলে জয়েন করেন, অর্থাৎ এই দেশের হয়ে খেলেন। এবং 2022 থেকে এখন অবধি এই দেশের হয়ে তিনি কিন্তু 6খানা ম্যাচ খেলেছে, এখন অবধি কোনো গোল তিনি পাননি, তবে কিন্তু গোলের হয়তো কাছাকাছি তিনি চলে গেছেন, এইটুকু বলতেই পারি। এবং ভারতীয় মাটিতে কবে তিনি আসছেন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কেমন তিনি খেলছেন, সেই দিকটা দেখার জন্য কিন্তু আমরা মুখিয়ে আছি। যাই হোক, এই বলে এখনকার জন্য আমরা ভিডিও শেষ করছি। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো তো অবশ্যই লিখে পাঠাবেন। আর বন্ধুরা যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে, প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যে বন্ধুরা আমাদের উপর রাগ করে গত 7-8 বছরে বেরিয়ে চলে গেছেন, তারা প্লিজ আবার ফিরে আসুন। এই বলে এখনকার জন্য ভিডিও আমরা শেষ করলাম। টাটা।